নামাজের মনোযোগ ধরে রাখবেন যেভাবে, এই ব্যাপারে আজকে আমরা কথা বলবো। পবিত্র কোরআনে নামাজে মনোযোগ হওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের প্রতি, এবং আল্লাহর সামনে বিনয়ভাবে দাঁড়াও। সূরা বাকারা আয়াত 238। অন্য আয়াতে বিনয় ও মনোযোগী মুসল্লিকে সফল আখ্যায়িত করা হয়েছে। এরশাদ হয়েছে, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয় ও নম্র। সূরা মুমিনুন আয়াত 1 থেকে 2। নামাজের একাগ্রতা হারানোর অনেক কারণ আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নামাজের মনোযোগ ও একাগ্রতা হারানো দুই ধরনের কারণ উল্লেখ করেছে। বাহ্যিক কারণ হিসেবে উল্লেখ করেছে শব্দ দূষণ ও শোরগোল। অন্যদিকে মানসিক কারণ হিসেবে উল্লেখ করেছেন বিক্ষিপ্ত চিন্তা ভাবনা, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা ও উত্তেজনা। নামাজের প্রাণ হলো খুশু তথা অন্তরের বিনয় ও নম্রতা। নামাজের মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি করার বিভিন্ন উপায় ও প্রসিদ্ধ কথা উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। যেমন কোরআনের অর্থের দিকে মনোনিবেশ করা, মনে সব সময় একই ধারণা রাখা, চেষ্টা করা যে আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তাকে তুমি দেখতে পাচ্ছ, আর যদি দেখতে নাও পাও তবে ভাবো তিনি আমাকে দেখতে পাচ্ছেন। বুখারী হাদিস নাম্বার 50, মুসলিম হাদিস নাম্বার 8। এসব পদ্ধতির পাশাপাশি নামাজে একাগ্রতা বাড়ানোর জন্য মনোবিজ্ঞানীদের বাতলে দেওয়া কিছু পদ্ধতিও অবলম্বন করা যেতে পারে। তাদের মতে ইবাদত এমন একটি মেডিটেশন যা আমাদের মস্তিষ্ককে আরো গভীর নিয়ে হালফা ব্রেইন ওয়েভের সঙ্গে সংযুক্ত করে, আমাদের একাগ্রতাকে আরো নিবিড় ও প্রখর করে তোলে, সৃজনশীলতা বৃদ্ধি করে এবং মানসিক প্রশান্তি আনে। মনোবিজ্ঞানের আলোকে 3টি উপায়। 1. নামাজ আদায়ের জন্য নীরব ও কোলাহল মুক্ত পরিবেশ নির্বাচন করা, কারণ শব্দবহুল ও অস্বস্তিকর স্থানে আমাদের অচেতন মন ও অন্তর্দৃষ্টি রুদ্ধ হয়ে থাকে। তাই মনোবিজ্ঞানীরা ক্লাইটেক্স মনোসংযোগ বিনষ্টকারী বিষয়গুলো হ্রাস করে থাকেন। কাজেই পুরুষদের জন্য মসজিদে হতে পারে নামাজের উপযুক্ত স্থান, নারীদের জন্য ঘরের কোনো একটি স্থান নির্ধারণ করা উচিত যেখানে বাচ্চাদের শোরগোল ও চেঁচামেচির সম্ভাবনা অপেক্ষিতভাবে কম। 2. থেরাপি চলাকালীন সাইকোলজিস্টরা ক্লোরেস্ট চোখ নির্দিষ্ট কোনো বিন্দুকে নিবন্ধিত করতে বলেন। খুব গভীরভাবে ওই বিন্দুকে দৃষ্টি নিবদ্ধ রাখলে ক্লাইটেক্স দেহের অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে আসে এবং মন ভার মুক্ত ও হালকা অনুভব করে। তখন থেরাপিস্টটি নিশ্চিত হন যে ক্লাইমেট মনে গহীন স্তরে প্রবেশ করেছে। বিষয়টি নামাজের সঙ্গে গভীরভাবে জড়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীর স্থিরভাবে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন। নামাজে তাড়াহুড়া করা যাবে না। প্রতিটি রুকু সযত্নে দীর্ঘ সময় নিয়ে আদায় করতে হবে। দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদার স্থানে এবং রুকুর সময় পায়ের বৃদ্ধা আঙ্গুল নখের বিদ্ধ রাখলে নামাজের নিগ্নতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। 3. সাইকোলজিস্টরা ক্লায়েট ও মনোসংযোগ বৃদ্ধির জন্য আরেকটি উপায় অবলম্বন করেন, তা হলো গভীরভাবে শ্বাস প্রশ্বাস। কারণ গভীরভাবে শ্বাস প্রশ্বাসের ফলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে ক্লাইটেক্স মানসিক চাপ প্রশমিত হয় এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। নামাজের ভেতরে বা আগে পরে আমরা তা প্রয়োগ করতে পারি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। জীবন ও জগতের ব্যস্ততায় আমরা যদি আল্লাহর ইবাদতে গাফিলতি করি
এবং নামাজে তাড়াহুড়া করি, তবে আমরা লক্ষ্যচ্যুত হব, আখিরাতে বিফল হব, যা কোনোভাবেই কাম্য নয়। জাযাকাল্লাহুল খাইর।